হ্যালো মাই ব্রাদার, কি খবর সবার? আজকে আমরা দেখবো বাংলা সিনেমার কিছু আনলজিক্যাল ফ্যাক্টস যা দেখে আপনি নিজেই বলবেন মুভির মাইরে আসসালামু আলাইকুম। তো চলুন আমরা সরাসরি গিয়ে ওই ফ্যাক্টসগুলো দেখে আসি যে এখানে যে কত পরিমাণ ভিএফএক্স ব্যবহার করা হয়েছে ওইটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো চলুন আমরা গিয়ে আসলে আগে দেখে আসি। চলুন, একটা সময় ছিল যখন আমি মনে করতাম যে এই যে বাংলা সিনেমাগুলো চলে, এখানে যে ভিএফএক্স গুলো ব্যবহৃত হয় ওইগুলো মনে হয় সবকিছু আসল। কারণ আমি ছোটবেলায় অনেক বেশি বাংলা মুভি দেখতাম, তখন কার্টুন আর বাংলা বেশি দেখা যেত, কারণ তখন হিন্দি আমি তেমন বুঝতাম না। বর্তমানে একটু হিন্দি মুভি বেশি দেখা হয়। যখন আমি বাংলা মুভি বেশি দেখতাম তখন ভাবতাম যে এগুলো হয়তো আসল, এগুলো এরকম, আমি অবাক হয়ে যেতাম। আর ভাই, বাংলা সিনেমার একটা ফ্যাক্ট কমন বিষয় কি জানেন? এখানে নায়ক যতই মার খাক, যতই গুলি খাক, যত কিছু হয়ে যাক, নায়ক নায়কের কখনোই মরবে না, কখনোই মরবে না। কিন্তু ভিলেন একটা গুলি খেলে মরে যাবে, অনেক কাতাম। কিন্তু নায়ক 10টা গুলি করার পরে বেঁচে থাকবে। এটা হচ্ছে বাংলা সিনেমার ঐতিহ্য, আসল ঐতিহ্য। উনি নিজেও মেবি জানে না উনি এখন আকাশে, কারণ উনি যেরকম এদিকে তাকাচ্ছে ওইখানে আছে একটা কথা বললো, এখানে আকাশে আর মানুষ কেউ আছে, উনি যেরকম এদিকে তাকাচ্ছে মানে বুঝে যাচ্ছে না ভাই যে এটা ভিএফএক্স। যদি ঠিক না থাকে বাংলা থাকে তাহলে গিয়ে ঠিক করে দেন, এটা না জানি আপনি এখানে এদিক ওদিক টাকা লেগে ঠিক করে যাবে, গিয়ে ঠিক করে দেন। তিনজনে তো নৌজওয়ান বডি বিল্ডার, তিনজন আসেন, গিয়ে ঠিক করে দেন। আমরা জানি যেখানে কোনো ধরনের দুর্ঘটনা বা অঘটন ঘটবে ওইখানে আমাদের সুপারম্যান সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এইখানেও এই মুভিতেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি, কারণ এই মুভিতেও ঠিক ওই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছে। এখানেও যখন এই বিপদটা দেখানো হয়েছে তখন আমাদের সুপারম্যান আকাশ থেকে নেমে একবারে আসতেছে, সুপারম্যান পারম্যান গাড়িটা দিয়ে উনি সরাসরি নেমে আসতেছে। সুপারম্যান আঙ্কেল, হ্যালো, একটু জলদি আসেন, নাইলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনার আস্তে আস্তে 2 ঘন্টা লাগতেছে, এটা 2 সেকেন্ডের পথ, আপনার 2 ঘন্টা আসতে লাগতে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটু জলদি আসেন। কথা বলেন কেন? সরি সরি, এটা ছিল লো বাজেটের সুপারম্যান। আপনাদের যাদের পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই, অর্থাৎ বাজেট খুবই নিম্ন, তারা চাইলে এই সুপারম্যানগুলো দেখতে পারেন। কারণ উচ্চ বাজেটের সুপারম্যান এটা দেখার মতো সামর্থ্য যাদের নাই তাদের জন্য এইরকম মুভিগুলাই বানানো হয়, গিয়ে দেখে আসতে পারেন। তো এটা ছিল মূলত সুপারম্যান ফ্যাক্ট নাম্বার 1। তো আমরা এখন চলে যাবো ফ্যাক্ট নাম্বার 2-তে, অর্থাৎ বাহুবলী, অর্থাৎ লো বাজেটের বাহুবলী দেখতে কেমন হয় ওইটাই আজকে দেখবো। তো চলুন আমরা লো বাজেটের বাহুবলীটি দেখে আসি। মানুষ হয়ে বেঁচে থাকার চাইতে যুদ্ধ করতে মরে যাওয়া বিরক্তি। এক মুভি নিজেও জানতেন না যে ওনার এই ডায়লগটা বা ওনার এই শুটটা এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, এরকম একটা জায়গায় পৌঁছানো বইটা। ওনার রিয়াকশন, এটা দেখার পর ওনার রিয়াকশন কিছুটা এমন ছিলেন। সবার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। তো সিরিয়াসলি বলতে আমি ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার পোশাক আশাক আর ওনার যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের সাথে কি ওনার ওই ডায়লগটা কথা বলার ধরনটা যাচ্ছে? নো, টোটালি যাচ্ছে না। কারণ এখানে উনি একটা রাজার ক্যারেক্টার আছে না, ওনার একটু রাগ করে দম হুঁক দিয়ে কথা বলতে হবে। এখানে উনি এটা নো, এটা পুরোটাই রং। এরকম আধুনিক যুগে এসে যে আমাদের এরকম মুভি বানাবেন বাংলাদেশের ডিরেক্টররা, তা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। কারণ এই যুগে এরকম মুভি ভাই চলে না বললে চলে, চলে না বললেই চলে। কারণ এখানে যে ভিএফএক্স গুলো ব্যবহার করা হয় ওরা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি যে বাহুবলী যে সিনেমা, ইন্ডিয়াতে বাহুবলী যে সিনেমাটা প্রকাশ হয়েছিল ওইখানে কিন্তু বেশিরভাগ ভিএফএক্স ছিল, কিন্তু ওই ভিএফএক্স গুলো ওরা এমন ভাবে সেট করে ভিডিওর সাথে বোঝাই যায় না যে কোনটা আসল আর কোনটা নকল। কিন্তু বাংলাদেশের গুলো এই এরকম আমরা বাংলাদেশেতে আছি, বাংলাদেশের কথা বলি, তাইলে স্পষ্ট বোঝা যায় যে এটা ভিএফএক্স। কারণ ওরা ওই এডিটর গুলো মেবি গান জায়গায় এডিট করে, কারণ ওরা কি ভিএফএক্স লাগে, কোথায় কি ভিএফএক্স লাগে ওটা নিজেও জানে না। তো শুরুতে দেখলাম কিছু দুষ্ট লোক কিছু মানুষকে ডিস্টার্ব করতেছে, এফটিজিং করতেছে। এটা থেকে আমাদের রোবট বয়, আয়রন ম্যান, লৌহ মানব, তিনি এগিয়ে আসছেন। ওনার ড্রেসটা দেখে কোনো আমি গালে আসতেছে, সরি,
মানে ওনার ড্রেসটা দেখে আসলে কি কোনো দিক দিয়ে মনে হয় যে উনি রোবট। ওই দেখেন কী রকম বিশ্রী লাগতেছে ভাই ওনার।